এই তো ঋতু হচ্ছে সকাল সকাল নাস্তা করতেছে। আর কি দিয়ে নাস্তা করতেছো? পরোটা সাথে হচ্ছে গরুর মাংসর ঝোল, তাই না? তো এই যে ঋতু হচ্ছে নাস্তা করতেছে। গরম লাগে? গরম তো লাগে, আবার সামনে হচ্ছে মানে না খায়া না খায়া মানে ই করে রাখতেছে যেন বেশি খাইতে পারে এর জন্য। তো যাই হোক, এই যে এখানে কিন্তু ওর বাবার দোকানের এই যে রুটি আছে অলরেডি, এই যে। তো এটা মনে হয় একটু খাইছো তুমি, না? এটা থেকে একটু খাইছে, আর এটা থেকে ওর বাবা হচ্ছে খাইয়া গেছে। আর এডি হচ্ছে খাবে না, তো এই যে সে হচ্ছে নাস্তা নিয়ে পড়ছে সকাল সকাল পরোটা। আর মানে ও বলছিল সিঙ্গারা আনার কথা, তো এখন হচ্ছে সিঙ্গারা ভাজে নাই, সিঙ্গারা হচ্ছে 11টার পরে ভাজে, ঠিক আছে? এই জন্য হচ্ছে সিঙ্গারা পাইনি, তো পরোটা নিয়ে আসছি। আর এখন একটু তাইবা আর হচ্ছে ইসরাফিল এখনো ঘুমাই রয়েছে, মানসুরা অলরেডি স্কুলে চলে গেছে। তাইবার যেহেতু ওর ডে শিফটে ক্লাস, এই জন্য ও একটু লেট করে ওঠে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নিউ আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আজকে একটু অন্যরকম হবে। তো একদম গ্রামের গ্রামের ফিল আসবে। তো ঋতু হচ্ছে নাস্তা খাইতেছে, ওর নাস্তা খাওয়া শেষ হলে আমরা যাব বাইরে। দেন হচ্ছে আমি বেলকনিতে দাঁড়ায় দাঁড়ায় প্রায় সময় দেখি ওখানে হচ্ছে পুঁই শাক আছে। আমরা একদম গ্রামের মতোই পুঁই শাক যে তুলে নিয়ে আসবো, তারপর হচ্ছে রান্নাঘরে যাব। কারণ প্রতিদিন তো কিছু না কিছু রান্না আমাদের করতেই হয়। মানে এটা হচ্ছে আমারই প্যারা যে কি রান্না করব, কি করব না করব, এটা নিয়ে সারাক্ষণ শুধু আমার মাথায় থাকে। তো ঋতু হচ্ছে নাস্তাটা খাওয়া শেষ হোক, পরে হচ্ছে আমরা যাবো পুঁইশাক তুলতে। পুঁইশাকই একদম মানে গ্রামের ভাষায় যেভাবে ছোট ছোট পুঁইশাক তুল্লা নিয়ে আসে, তো ওভাবে হচ্ছে আমি পুঁইশাক তুল্লা নিয়ে আসা আজকে হচ্ছে রান্না করব। তো দেখতে থাকো, আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তাই তো ঋতুর হচ্ছে নাস্তা খাওয়া শেষ, আর এখন হচ্ছে আমরা চলে যাবো কি করতে, শাক তুলতে। আসো শাক তুলতে চলে যাই। এই হচ্ছে এখানে হচ্ছে পুঁই শাক, আর আমি এখান থেকে হচ্ছে পুঁই শাক তুলে নিব। এই যে অনেক সুন্দর, শুধু পুঁই শাক না, এখানে কিন্তু পাট শাকও আছে, তাই না? অনেক সুন্দর, মানে দেখতে অনেক ভালো লাগে। আর যদি হচ্ছে রোদ, অনেক রোদ, অনেক রোদ পুঁই শাক আর রেডি হচ্ছে আমি তুলছি। অনেক সুন্দর রেডি, অনেক রোদ, রোদ হওয়া কিন্তু মজা লাগতেছে। অনেক মানে আনন্দ, এটা যেমনই হোক, কিন্তু এগুলো মানে নিজের তুইলা নিয়ে খাওয়াটা মানে মজাই অন্যরকম, ঠিক আছে? তো আমি হচ্ছে তারপর ঢাকা শহরে গ্রামের ফিল। হ্যাঁ, ঢাকা শহরে গ্রামে ফিলে এভাবেই হচ্ছে মানে তুইলা নিব। এই যে এখানে হচ্ছে এসিডি শাক, তো অনেক শাক, ঠিক আছে? তো এসিডি শাক হচ্ছে আমি একদিন রান্না করবো না, মেন উদ্দেশ্য এটা হচ্ছে নিচ্ছি, আরও একদিন হচ্ছে নিবো আমি পাট শাক এখান থেকে। তো পাট শাক নিবো, ডালটা রান্না করবো, একটু বড় হয়ে নাকি? একটু বড় হবে। তো চলো বাসায় এবার। কি তুমি গ্রামের পরিবেশ থেকে আইসা আবার লিফট পাইলা হই? এই যে জায়গায় মানে আমার দেখে অনেক ভালো লাগছে, অনেকদিন ধরে ভাবতেছি যে ওখান থেকে হচ্ছে আমি শাক নিব, শাক নিব। তো আমি তোমার বেলকনিতে দাঁড়াই প্রতিদিনই দেখি, ওখান থেকে দেখা যায়, তো ভালো লাগে। এর জন্য হচ্ছে আমি এই যে গ্রামের থেকে নিয়ে আসলাম। আর লিফটে কিন্তু এখনো কল দেওয়া হয় না, এর লেগে তো ভাবতেছি লিফট যায় না কেন উপরে। এই যে লিফটে কল দিলাম, আর এখন হচ্ছে চলে যাবো বাসায়। তো অনেকটি শাক হচ্ছে মানে তুলতে তুলতে তুলছি, শুধু আমি একা কিন্তু তুলি নাই, তার একজন হচ্ছে তুইলা দিছে। এই জন্য হচ্ছে অনেক শাক, তো একটা হচ্ছে পড়ে গেছে নিচে, কারণ আমার দুই হাতে হচ্ছে সামলাইতেছে না অনেকটা শাক। আর আমি হচ্ছে ডালা বা মানে কিছু নেই নেই, তো তার জন্য এভাবেই নিয়ে আসছি। তো আসো বাসায় চলে আসছি। তাই তো আমি হচ্ছে বাসায় চলে আসছি, আর বাইরে তো অনেক রোদ, তোমরা দেখতেই পারছো। তো রোদে একদম ঘামিয়ে গেছি। আর শাকটির সাথে এই যে একদম তাজা তাজা উঠাই নিয়ে আসছি, তো আর একদম বালু। তো এটি হচ্ছে আমি একদম কাইটা ধুইয়া নিয়ে চলে আসবো, একদম রান্নার শেষে চলে আসবো, কারণ রান্নার পুঁই শাক রান্না করবো, এটা মানে ভিডিও দেওয়ার কিছু নাই, এটা তোমরা সবাই রান্না করতে পারো। কিন্তু আমার মানে ভালো লাগছে এটাই যে আমি ওখান থেকে তুলে একদম গ্রামের মতো তুলে নিয়ে আনতে পারছি, এটাই আমার কাছে অনেক ভালো। তো এখন হচ্ছে শাকটি আমি ভালো মতো কাইটা মানে ধুইয়া কাইটা নিয়ে একদম রান্না করে চলে আসবো, ঠিক আছে? তো তোমরা আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো, ফিরে আসছি একদম রান্নার শেষে। এই তো হচ্ছে আমার পুঁই শাক রান্না শেষ। এই যে, তো পুঁই শাক শুধু ভাজি করছি, আর শুধু পুঁই শাক না, সাথে আর কেউ রান্না করছি সেটাও শেয়ার করি। এখানে হচ্ছে যে ভেন্ডি আমি ডিম দিয়ে ভাজি করছি, আর এখানে হচ্ছে এই যে দুন্দুল দিয়ে ডিম ভাজা রান্না করছি। তো এটা হচ্ছে ঋতুর বাবার একটা পছন্দের তরকারি। তো এই তো আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের আইটেম। আর যেহেতু গরম পড়ছে, এই গরমের ভিতর হচ্ছে মাছ মাংস তেমন কোনো ভালো লাগে না,
তার জন্য হচ্ছে এই রকম হালকা পাতলা রান্না করছি। তো সাথে হচ্ছে একদম চুলাও আমি একদম পরিষ্কার করে নিয়ে আনিছি। তো ফিরে আসছি একদম খাওয়ার সময়। এই যে সে বাসায় আসছে, আর এই যে কি নিয়ে আসছে, গুপ্তধন, গুপ্তধন নিয়ে আসছে, পড়ে গেছে। এই যে তেলের এরকম সংকট দেখা সে হচ্ছে এই যে বোতল করে নিয়ে আসে। ওটা একটু লাল দেখা যায় কেন বেশি, ওই যে ওই তেলের বোতলেরটা, এটা সাদা দেখে মনে হয় সাদা দেখা যায় না। বর্তমানে সবচেয়ে দামি সম্পদ। এই যে হ্যাঁ, তার পরাণ, মানে তার গাড়িতে যদি তেল না থাকে মনে হয় যে তার মানে মানে কলেজার ভিতর পরাণ নাই, শেষ হয়ে যায়। একটু একটা বইরা নেও গাড়িতে, এলে কিন্তু এটা এতখানি খালি, এই জন্য এই জন্য হচ্ছে এত খালি দেখা যাইতেছে। তো এই যে ককটেল নিয়ে আসছে তার গাড়ির খাদ্য, তো এটা নিয়ে আসছে। আর সাথে শুধু এটা না, বাচ্চাদের খাবারও নিয়ে আসছে, মানে গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা কুল না, ঠান্ডা হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে। এই যে হচ্ছে আইসক্রিম, আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। তো ইসরাফিল ভাবছে কি জানি, মানে খাইবো খাইবো ভাবছে, কিন্তু এখন দেখে এই বাটির আইসক্রিম এর জন্য হচ্ছে খায় নাই, কারণ এই যে তেল গাড়িতে ভরার জন্য তার ডিজিটাল পদ্ধতি, এখন হচ্ছে গাড়িতে ভরতে নিবে, তার জন্য যে এটা বোতল কাইতে নিচ্ছে, এখন ভরবে। আর এই আইসক্রিমটা হচ্ছে বাবু খায় না, বাবু ভাবছে কি এটা কোন আইসক্রিম আনছে, তো এইটা দেখে আর দ্বারের কাছেও আসে না। আর ঋতু এখন হচ্ছে যে বাচ্চাদের মতো কি খাইতেছে, চিপস খাইতেছে। খাওয়ার মধ্যে বাচ্চা বড় নাই সবাই। এই যে ঋতু হচ্ছে আইসক্রিম খাইতেছে, তো তুমি এক বাটি আইসক্রিম খাই ফেলাইলা। হ্যাঁ, এই এক বাটি আইসক্রিম কোনো ব্যাপার না, দেখো এইটুকু একটা বাটি। এইটুকু একটা বাটি না, আর এই গরমের ভিতর, তাই না, গরমের ভিতরে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। তো এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, আর এটা মানসুরাও খায় নাই, ইসরাফিলও খায় নাই, খালি তাইবা, আমি একটু, ঋতুর বাবা একটু, বেশি না। আর ঋতু যে কিন্তু সকাল থেকে ভাত খায় নাই, ভাত না খেলে কি হয়েছে, মানে আবি যাবি, মানে এটা চিপস, চানাচুর এসব দিবা, তখন সারাক্ষণেই চলবে, কিন্তু ভাতের বেলা নাই। ঠিক আছে, এভাবে হচ্ছে কাটে দিন। আর এই যে দেখো তোমার বাবা কি করছে, কতটি শুকনা মরিচ নিয়ে আসছে। ওদিন বলছিলাম শুকনা মরিচ আইনো, তো এখান থেকে হচ্ছে মানে 20 টাকার শুকনা মরিচ আনছিল, তো দিছিল, তার পছন্দ হয় না, এর জন্য হচ্ছে নিয়ে আসছে মনে হয় এখানে কতটি, 1/2 কেজি না না 250 গ্রাম, যাই হোক অনেকটি নিয়ে আসছে, কতটুকু নিয়ে আসছে সেটা জানি না। তো এখন হচ্ছে ঋতু আইসক্রিম খাইতেছে, শেষ, মানে কথা বলতে বলতে শেষ, মানে এইসব জিনিস খাওয়ার এত মানে চালু, আর মানে বলার মতো না। যদি এরকম আরেক বাটি আইনা দেওয়া হয়, ফিনিশ, সমস্যা নাই, সমস্যা নেই। তোমরা চাইলে এই গরম আমাকে এক বাটি আইসক্রিম করো, আমি মাইন্ড করবো না, কিন্তু আমি আবার কারোর থেকে চেয়ে চেয়ে খেতে পারি না। দিলে না করতে পারি না, হ্যাঁ, দিলে না করবো না, কিন্তু আমি চেয়েও খাবো না। তুমি কি চোখ বুঝে খাও, তুমি তো চাই চেয়ে খাও, বলো তুমি কি চোখ বন্ধ করে। মানুষের কাছ থেকে হচ্ছে কি বলে এটাকে, যাই হোক তুমি এত কথা ধরবে না। আমি কথা ধরি না, ওটা তো হাত পেতে খাওয়া হয়, তুমি হাত পেতে না, তুমি তাকাই তাকাই খাইছো, এটা বলো যে আমি তাকাই তাকাই খেয়েছি, কিন্তু কারোর কাছ থেকে হাত পেতে খাই নাই। ঠিক আছে, এটা তো আইসক্রিম খাওয়ার সময় মাত্র শুরু, তাই না? হয়তো বাটি, নয়তো কোন, নয়তো কাপ, নয়তো বা যে চকবার, মানে আইসক্রিম হবেই নাকি। আর বিশেষ করে ওর বাবা আনে না, কারণ ইসরাফিল মানে আমি খাইছি হচ্ছে কিটক্যাট, এখন খাবো হচ্ছে আইসক্রিম, এখন কিটক্যাট আছে। কিন্তু এই গরমের ভিতরে মানে গরম ঠান্ডা লাগিয়া যায় বেশি ইডা খাইলে, এজন্য হচ্ছে আমরা কিন্তু অলরেডি ফ্রিজে পানিও রাখি না, কারণ ইসরাফিল হচ্ছে ঠান্ডা পানি খায়, আর ওর শুধু মানে ঠান্ডাটা লাগিয়া যায় বুকে, এর জন্য হচ্ছে ঠান্ডা পানি রাখি না। তো যাই হোক, অনেক কথা হলো, চলো এবার কাজ করি, গোসল করো, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো টেবিলে সব কিছু নিয়ে আসছি, এই যে ভাত সহ, এই যে হচ্ছে এই যে ক্ষেতের তোলা পুঁই শাক, এখানে হচ্ছে ভেন্ডি ভাজি। তো ভেন্ডি ভাজিটা কিন্তু আমি একবার বলেছি, তো আরেকবার বলে, আমি এটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করছি, আর এখানে হচ্ছে ডিম দিয়ে দুল দিয়ে রান্না। তো এখন হচ্ছে আমরা সবাই খাবো আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এটাই হচ্ছে দুপুরের আইটেম, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো।
এই তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষে ঘুমাইছিলাম, আর ওই টাইম হচ্ছে অনেক বৃষ্টি নামছে, দুপুরে বৃষ্টি নামছে, আর মানসুর আর ঋতু ওদের সবার হচ্ছে বায়না বাইরের নাস্তা খাবে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা তো কিছু খাইতেই হবে, তো এখন হচ্ছে চলে যাব আমরা বাইরে ওদের জন্য নাস্তা আনার জন্য। সাথে যাবে ইসরাফিল আর তার বাবা। এখন আমরা চলে যাব ঘুরতে, ঘুরতে চলে যাবে। ইসরাফিল একা একাই বাইকে ওঠে, বুঝছো, পিছনে আমার দরবার না, আমার দরবার না, আমি একাই একাই উঠে যায়। এই হচ্ছে বাইরের অবস্থা বৃষ্টিতে, আর ইসরাফিলের যে বাইক উঠতেছে একা একা। এই ধরতে হবে নি, ধরতে হবে নি, তুমি একাই উঠবা, ওঠো ওঠো। সে একাই উঠতে পারে, মাশাল্লাহ। এই তো ধরছো আমুডি। আচ্ছা, যেরকম বৃষ্টি হয়েছে ঠান্ডা লাগতেছে না বাবা? এই তো আমরা হচ্ছে নাস্তা নিতে চলে আসছি, এই যে গ্রিল নেব। ঠিক, এই তো আমরা হচ্ছে গ্রিল নিয়ে বাসায় চলে আসছি, আর এরা হচ্ছে যে খাইতেছে। তো এরা হচ্ছে তাড়াতাড়ি করে খাইতেছে, কারণ এদেরকে ম্যাডাম চলে আসবে পড়ানোর জন্য, তাই হচ্ছে তাড়াতাড়ি খাইতেছে। এই যে হচ্ছে ঋতু। কেমন মজা। তো এখানে হচ্ছে একটা এটা জানি শিক্ষা বাবু নিয়ে আনিছি, তো এখান থেকে হচ্ছে ঋতুর বাবা একটু খাইয়া গেছে, আর আমি খাইতেছি। ইসরাফিল খায় না, কারণ ইসরাফিল বলে ঝাল, আর সে হচ্ছে ওই যে দুষ্টাইম করতেছে, আমার বাবা দুষ্টাইম করতেছে। দিতেছি তো, এই তো আমিও খাইতেছি। আর বাইরে হচ্ছে অনেক বৃষ্টি কেদা, মানে এখন বৃষ্টি নাই, কিন্তু রাস্তা অনেক কেদা হয়ে গেছে। তো যাই হোক, বাচ্চাদের জন্য নিয়ে আসছি। এখন হচ্ছে আমরা সবাই সন্ধ্যা নাস্তা খাইতেছি। একটু খাও, সবাই খাও, ম্যাডাম চলে আসবে, চালু খাও। বাবু না ওই দেখো, সে ওই যে ঘুমাই রয়েছে, দেখো তোমরা। ওই যে ইসরাফিল কোথায়, খাওয়ানোর ভয়ে ওই যে কোথায় যায় ঘুমাই রয়েছে, আবার মুখ লড়তেছে, আবার হাসতেও আছে। হ্যাঁ, দুষ্ট ছেলে, কি বাপটাই না নিস্তাছে। হ্যাঁ, একটু রোস্ট খাও না গোস খাও? রোস্ট খাই না, গোস্ত খাই না, আমি খাই গ্রিল চিকেন। গ্রিল চিকেন দেখি তোমার পিস, এক পিস নিছো? হ্যাঁ, মানে সিনা নিছো তুমি না? সিনার এক সাইড। তো সব চারজন হচ্ছে একটা গ্রিল ফুল, সাথে হচ্ছে নান, আবার ইও আছে, শিক্ষা বাবা আছে। তো এই তো হচ্ছে ওদের সন্ধ্যার নাস্তা। এই বাচ্চাদের আবদারের জন্যই এই বৃষ্টির ভিতর হচ্ছে এই যে আমরা বাইরে যাওয়া আর এই নাস্তা নিয়ে আসা। বিশেষ করে মানসুরাটা, মানে ও একবার মুখদার যেটা বলে সেটাই, মানে এরকম অধৈর্য, মানে আসলে মনে হয় ঘরের ছোটরা এরকমই হয়। তো যাই হোক, সব মিলাই আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, যেন সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।